বেশ নাই। এই নেতৃবৃন্দ মাদক ব্যবসা করে না, জুয়া খেলে না, প্রত্যেকে প্রতিষ্ঠিত, প্রত্যেকের চাইতে ব্যবসায়ী, প্রত্যেকে কালো বাজারে করে না, চাঁদাবাজি করে না, টোল উঠায় না, শাড়ি বাণিজ্য করে না, দখল বাণিজ্য করে না। ঠিক সেই আমরা বিএনপিতে যারা আছি 2 নম্বরে, আমরা নেতৃত্বে ভোগান্তি বলতে পারবো আমরা কোনোদিন কোনো চাঁদাবাজি, ব্যবসা, শাড়ি বাণিজ্য এগুলো করিনি এবং করবো না কোনোদিন। এটা কিন্তু আমরা বিদ্যার্থী বলবো, এই দেশ আগামী দিন এখন যুবদের সামনে বিএনপি করবে, এই দেশের কোনো কালই নেই। দুর্ভাগ্য, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় নেতৃবৃন্দ, আপনাদের সর্বদৃষ্টি আকর্ষণ করছি, 2 নম্বরের নিয়ম কি? নম্বরে আসলে নাম্বার ছাড়া 2 নম্বর। এই 2 নম্বরে একজন সদস্য জেলা কমিটিতে নাই। অবাক হয়েছে, আমরা হতবাক হয়েছে, আমরা বিনয়িত আমরা ভেঙে পড়ে এখানে দেখি। আমাদের পার্শ্ববর্তী 3 ব্লক দুটো পাশে আছে, দায়িত্ব নিয়ে আছে, সম্পাদকীয় পদে আছে। আমরা কি 2 নম্বরে একজন সদস্য এই দেশের মধ্যে একজন হওয়ার মতো যোগ্যতা অর্জন করে নাই? আমরা অত্যন্ত ক্ষোভ প্রকাশ করি এই ব্যাপারটির জন্য। এত প্রেস হয়ে, এত সংগঠন হয়ে, এত পেট স্বীকার করে দালাল বাজার মতো একটা উপসভাকে রাজপথ দখল করে 2 নম্বর এরিয়া একটা পদ পাই নাই, একটা সদস্য পদ নাই। প্লিজ, আমরা সত্যি ভেঙে পড়ছি, আমরা হতাশ। এই বেশটা আগামী দিনে এখন যুবদল করে, এরাই আগামী দিনে বিএনপি করবো, এরাই থানা জেলা নেতৃত্ব দেবে, সেই প্রত্যাশা আমাদের থাকবে। তবে যেহেতু সবাই প্রার্থী, সেটা বিশ্লেষণ করে আগামী দিনে এই দেশ থেকে যাদেরকে দায়িত্ব দেন আমরা বিএনপি তাদেরকে স্বাগত জানাবো। আমাদের ব্যক্তিগত কোনো ছাত্র দলও পছন্দ ছিল না, যুব দলও পছন্দ ছিল না। যারা দলের জন্য ভালো, নিজের ট্যাক্স দলের উপকার আসবে, আবহাওয়ার বইয়ের উপকার আসবে, তারেক জিয়ার উপরে সর্বোপরি বাংলাদেশ জাতীয় দলের উপকার আসবে, ধান শিশুর উপকার আসবে আগামী দিনে। সেই পরিচ্ছন্ন যারা, তাদের প্রত্যেকে একটা টিম বাইজের আপনারা দেবেন, সেই শুভকামনা রেখে সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছে আমার সাথে আমার সহযোদ্ধা সাইফুল কিবরিয়া সাহেব এবং পাশাপাশি ফলের সহ যুবদলের মুক্তার ভাই সহ আরো সবাইকে নিয়ে যেই সময় কমিটি দিয়েছে, সেই সময় স্বৈরাচারী খুনি হাসিনার সরকার এই দেশে খুন গুম সহ বিভিন্ন মিথ্যা মামলা হামলা দিয়ে সবাইকে ব্যতিব্যস্ত রাখতেছে। ওই সময় আমাকে কমিটি দিয়েছে, ওই সময় 14 সাল থেকে আমি সুন্দর সুশৃঙ্খল ভাবে আমার সভাপতি সহ বিভিন্ন ওয়ার্ডের যুবদলের নেতা কর্মীদেরকে নিয়ে এক এক করে 1টি ওয়ার্ড করে 9টি ওয়ার্ডের ওয়ার্ড কমিটি আমি সুসম্পন্ন করেছে। সুসম্পূর্ণ করে এই 17 বছর এই যুবদলকে সাথে নিয়ে সকল আন্দোলন সংগ্রামে আমি রাজপথে ছিলাম। শুধু রাজপথে নয়, সবার সুখে দুঃখে আমি এই যুবদল চালিয়ে গিয়েছি। আমি কোনো পলায়ন করি নাই, আমি বিদেশ যাই নাই। আমার ঠিকানা ছিল শহীদদের খেলা, আমার ঠিকানা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সমন্বয়া। মানের উপস্থিতি যারা যুবদলের নেতৃবৃন্দ আপনারা উপস্থিত আছেন, আপনারা যারা ডাইরেক্টে আছেন, কমিটিতে আছেন, যারা যুবদলে আছেন, থানা যুবদলে আছেন, ইউনিয়ন বিএনপিতে আছেন, জেলা বিএনপিতে আছেন, আমি বলবো যারা ত্যাগ স্বীকার করেছে, ওই ত্যাগ স্বীকারের একমাত্র প্রধান হাতিয়ার আমি বলবো। কারণ আমি শুধু আমার এই পেশায় শেষ নয়, এই রাজনীতিতে শেষ নয়, আমি লক্ষ্মীপুর আইন পেশার সাথে জড়িত। আইন পেশার সাথে জড়িত থেকে আমি ওয়ার্ড থেকে আরম্ভ করে যেই নেতা কর্মী গ্রেফতার হয়েছে, ইউনিয়নের নেতা কর্মী গ্রেফতার হয়েছে, জেলা যুবদলের নেতা কর্মী গ্রেফতার হয়েছে, আমি তথ্য সে রাতের অন্ধকারে হোক, সেই দিনের আলোতে হোক, আমি সেখানে সব খবর দিয়েছে যে তুমি জানবে জাতীয়তাবাদী যুবদল তথা বিএনপি নেতা কর্মী নিয়ে সেই কর্মীকে বাড়াবাড়ি করা তোমাকে আসতে দেব না। তারপরে আমি ক্ষান্ত হই নাই, আমার বলে দিয়ে গেছে আমার সহযোদ্ধা, আমার ইউনিয়নের কিছু সন্তান, ওরা সত্য পরিণতি ভাবনা ছিল, উনি কখনো সৌদি আরব ছিল, কখনো ইন্ডিয়ায় ছিল,
কখনো সে জেল খেলায় ছিল, আমি একটা বাংলার ঘরে বলতে দিই নাই। আমি কাজ করতে আমি নিজে দাঁড়িয়ে হাজিরা দিয়েছি। তাই আমি বলবো, একটা সংলাপ বলবো যে আমরা বিগত 2000 শেখ হাসিনার আমলে